ওয়েলকাম টু রনিস রুপ গার্ডেন। দেশি কাঠগোলাপের মতো আমার এই নয়েড ভ্যারাইটির কাঠগোলাপটি অতদিন ডরমেন্সি নেয়নি। সামান্য কিছুদিন ডরমেন্সি নিয়েছে, শীতকালেও মোটামুটি ফুল হয়েছে। তাই যেহেতু শীত শেষ, বসন্তের শুরু, এবার আমি আমার সমস্ত কাঠগোলাপ, প্রায় 10-12টা ভ্যারাইটির কাঠগোলাপ আছে, সেগুলোকে আমি সব রিপোর্ট করব। প্রথমে আমি কাঠগোলাপের টবটাকে ফাঁকা করে নেব গাছটা বের করার জন্য। তারপর যে সমস্ত রুটগুলো বাউন্ড হয়ে গেছিলো, মানে এত পরিমাণে শিকড় গাছের গোড়াতে হয়েছে যে কোনো রকম খাবার ওরা আর গ্রহণ করতে পারছে না, যার জন্য নতুন মাটি দেওয়া হচ্ছে। প্রথমে বালি, তারপরে পাতা পচা সার, প্লেন গার্ডেন সয়েল, গোবর সার, খোল, শিংকুচি, হাড় গুঁড়ো, সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে তারপরে আমি এই কাঠগোলাপটি প্রতিস্থাপন করব। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে দেওয়া, এবং এই বালি যেটা দেখছেন এটা কিন্তু প্লেন বিল্ডিংয়ের যে বালি, মানে বিল্ডিং করার জন্য যে বালিটা আমরা ইউজ করি, সেই লাল বালি। এবং টবের নিচে যে ড্রেনেজের জন্য যে সিস্টেমটা আছে সেটাকে আমরা একটা খোলামকুচি দিয়ে ঢেকে দেব। তারপর যে মাটিটা আমি তৈরি করে রাখলাম গাছের জন্য, এখানে কিন্তু বালির ভাগটা বেশি, এবং যে মাটিটা আমি ইউজ করেছি সেটাও কিন্তু গার্ডেন সয়েল হলেও তাতে বালির ভাগটা বেশি, অর্থাৎ দোআঁশ টাইপের। এবং এই গাছ বেশি জল পছন্দ করে না, সেই জন্য ভালো করে বালি দিয়ে মাটিটাকে তৈরি করা, এবং গাছটাকে লাগিয়ে খুব সুন্দরভাবে চেপে দেওয়া হচ্ছে যাতে কোনো রকম এয়ার ভয়েড গাছটাতে না থাকে, মাটিতে না থাকে। তারপর আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো, এবং কিছুদিন সেমি শেডে এটাকে আমি রেখে দেবো। আপনারা যারা যারা কাঠগোলাপ ভালোবাসেন তারা কমেন্টে জানাবেন, এবং নতুন নতুন আপডেট দেখার জন্য সাথে থাকবেন। ধন্যবাদ।